আসসালামু আলাইকুম। আপনাদের অনেকের ফেসবুক প্রোফাইলে ঢুকলেই দেখবেন যে ওয়ার্নিং দেখাচ্ছে বা আবার অনেকের ক্ষেত্রে রিজেকশন দেখাচ্ছে। যদি আপনার আইডিতে এই দুইটির কোনো একটি দেখতে পান তাহলে আপনি মনে করবেন যে আপনার আইডিটি খুব রিস্কি আছে। কোনো সময় আপনার আইডিটি ডিসেবল হয়ে যেতে পারে। এই ডিসেবল হয়ে যাওয়ার হাত থেকে আপনার আইডিটা কিভাবে রক্ষা করবেন, আজকে এই ভিডিওতে আমি সেই প্রসেসটাই দেখাবো। সাথে আপনাদের জানাবো যে কোন কোন বিষয় মেনে চললে ফিউচারে আপনার আইডিতে এই ধরনের ওয়ার্নিং বা রিস্ট্রিকশন আসবে না। যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে দিন। তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। শুরুতেই আপনি চেক করবেন আপনার আইডিতে ওয়ার্নিং বা রেস্ট্রিকশন আছে কি না। তো এটা ফেসবুক অ্যাপসটিতে আপনি প্রবেশ করবেন। প্রবেশ করার পর সেখান থেকে একটা প্রোফাইল আইকন শো করবে, ওইখানে ক্লিক করার পর প্রোফাইল নেমে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু স্ক্রল ডাউন করার পর নিচে একটা 3 ডট মেনু পাবেন, ওইখানে ক্লিক করার পর দেখবেন অ্যাকাউন্ট স্ট্যাটাস। এখানে একটা ক্লিক করার পর এই যে অ্যাকাউন্টটি ওয়ার্নিং আছে। অনেকের ক্ষেত্রে অ্যাকাউন্ট রেস্ট্রিকশন থাকতে পারে, অনেকের আবার ওয়ার্নিং থাকতে পারে। তো এখানে দেখা যাচ্ছে অ্যাকাউন্ট ওয়ার্নিং আছে। তো যাদের ওয়ার্নিং আসবে তাদের তো নেক্সট স্টেপগুলো ফলো করতে হবে। তো এখান থেকে বেঁকে যাওয়ার পর আপনি এখানে এই যে নিচে স্ক্রল ডাউন করার পর তুমি পাবেন যে হেল্প অ্যান্ড সাপোর্ট। হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করার পর রিপোর্ট এ প্রবলেমে ক্লিক করার পর যে কন্টিনিউ টু রিপোর্ট প্রবলেম এখানে প্রেস করার পর এই যে ক্রিয়েটিং রিপোর্ট, তো একটু ওয়েট করার পর এই যে ইনক্লুড ইন রিপোর্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নিচে স্ক্রল ডাউন করবেন। নিচে স্ক্রল ডাউন করার পর দেখবেন প্রোফাইলে যে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পর একটা ডিসক্রাইব দ্য ইস্যু, তো এই লেখাটা আমি আমার ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দেবো। আপনারা এখান থেকে চেক করে নেবেন, কপি করে তারপর এখানে পেস্ট করে দিবেন। তো এখানে পেস্ট করে দিলাম। ফটো একটা আপলোড করবেন, আপলোড ফ্রম ফটো। তো আপনার গ্যালারি থেকে ওই যে ওয়ার্নিংয়ের যে স্ক্রিনশটটা, ওই স্ক্রিনশটটা এখানে আপলোড করবেন। তো আপলোড ফটো যাওয়ার পরে গ্যালারি থেকে ওই স্ক্রিনশটটা নেওয়ার পর উপরে সেন্ড বা একটা আইকন দেখতে পাবেন, ওইখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করার পর দেখবেন আপনার মেসেজটা সেন্ড হয়ে গেছে। ওই যে দেখুন আমাদের মেসেজটা সেন্ড হয়ে গেল। এখন ফেসবুক টিম এটিকে রিভিউ করার জন্য কয়েকদিন সময় নিতে পারে। তো এটি হতে পারে 10 থেকে 15 দিন, বা অনেকের ক্ষেত্রে 1 বা 2 দিনের ভিতরে রিভিউ করে ওয়ার্নিংটা তুলে দিতে পারে। তো এখন মূল কথায় আসা যাক যে ওয়ার্নিং বা রেস্ট্রিকশন জিনিসটা সবচাইতে বেশি কোন জায়গা থেকে হয়। এটা সবচাইতে বেশি হয় কমেন্ট থেকে। যে ফেসবুকের কমিউনিটি গাইডলাইন রয়েছে সেখান থেকে কোনো ধরনের গালি দেওয়া, হুমকিমূলক কিছু কথা বলা বা কোনো ধরনের ভায়োলেন্স, কোনো নগ্ন ছবি পোস্ট করা, এগুলা করা যায় না। তো এই বিষয়গুলো সাধারণত ফেসবুক কমিউনিটি গাইডলাইন্সের বাইরে যে বিষয়গুলো রয়েছে সেগুলো করা যাবে না। এই বিষয়গুলো যদি আপনি মেনে চলেন তাহলে কখনোই আপনার আইডিতে ওয়ার্নিং বা রেস্ট্রিকশন আসবে না। তো আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। তো আজ এই পর্যন্তই। পরবর্তীতে কোনো নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।